বন্ধুরা, আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। কিছু কিছু এলাকায় সকাল থেকে বৃষ্টির তেমন দেখা নেই, তবে পশ্চিমবঙ্গের উপর আসছে কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টি। ঝাড়খণ্ডের উপর ভারী মেঘ তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে কালবৈশাখী আকার নিয়ে। সমস্ত মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে। আজ রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে দেখুন আপনারা, নেপালের উপরেও কিন্তু কালবৈশাখী মেঘ তৈরি হচ্ছে। এই মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে, রংপুর বিভাগের উপর প্রভাব ফেলতে পারে। রংপুর বিভাগের বিভিন্ন অংশে রাতে, এছাড়া বাংলাদেশের উত্তরে বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা। খুলনা বরিশালের উপরে কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। বিশেষ করে এই মেঘগুলো যদি চলে আসে, বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আগামীকাল 8 মে কেমন থাকবে বাংলার আবহাওয়া? বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে, তাপপ্রবাহ কেমন উঠবে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি চলে আসলাম অলরেডি বজ্র বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল বুধবার যে আপডেটে দেখুন, বর্ষাকালে বৃষ্টিপাতের সতর্কতা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে, রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে গতকাল গোটা রাজ্যের বেশ কিছু এলাকায়, দক্ষিণের বেশ কিছু এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। আজ সেরকম বৃষ্টিপাত নেই, তারপরও বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তবে আগামীকাল বিকেল থেকে রাতের মধ্যে আবারও একটি বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে শাইলকুপাও রয়েছে, এবং রয়েছে যশোর, এবং রয়েছে লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, পাবনা, এখানে সিংড়া, রাজশাহী এবং মহাদেবপুর এই অঞ্চলে, বগুড়ার দিকে এবং সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ এবং ঘোড়ারঘাট, এখানে রাজীবপুর, গাইবান্ধা অঞ্চলে, এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সহ বাংলাদেশের পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কালবৈশাখী আকার নিয়ে কুমিল্লা, লাকসাম এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। 9 তারিখ নাগাদ উত্তরে ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর, এখানে গাইবান্ধার দিকে এই সব এলাকা জুড়ে কালবৈশাখী আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। পাশাপাশি দক্ষিণের অংশেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের অনেক এলাকা জুড়ে জামশেদপুর তাপপ্রবাহ অনেকটাই কমতে পারে। এরকম বৃষ্টিপাত হলে অলরেডি তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কমে গেছে। দেশের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ ছিল বেশ কিছুদিন। এই মুহূর্তে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কমতে দেখা যাচ্ছে। গতকাল বৃষ্টি একদম ঠান্ডা করে দিয়েছে পরিবেশটা। তো দেখুন, আগামী দিনে শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ, কলকাতা থেকে শুরু করে কোলাঘাট এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। শুধু তাই না, শুক্রবার 10 তারিখে কি আপডেট দেখুন। 10 তারিখ নাগাদও ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা বিভাগের উত্তর অংশে, রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। এবং শনিবার 11 তারিখ হতে না হতে দেশের উত্তরের দিকে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে, বাগমারা, রাজীবপুর, এখানে লাল কালার মেঘ দেখুন, এখানে গাইবান্ধার দিকে এবং লালমনিরহাট, এদিকে রংপুর, এদিকে দেখুন লালমনিরহাট এবং জলঢাকা, দেবীগঞ্জ, এবং এদিকে দেখুন আপনারা দিনহাট, ডুবুরি এই এলাকায়, তারপরে এখানে সমস্ত এলাকা জুড়ে মূলত কালবৈশাখী আকার নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে এবং দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরের বিভিন্ন এলাকা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে এই যে খাগড়াছড়ির দিকে রয়েছে, তারপর এদিকে পরিচিত উপজেলা, এদিকে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন মানিকচুড়ির দিকে, রাঙ্গামাটি, বিলাইচুড়ির দিকে, হাটহাজারি, পরিচিত উপজেলা, রাজস্থলী, মানিকচুড়ি, চাগলনাইয়া, এদিকে দেখুন বেলুনিয়া এবং চৌমোহনী এবং সন্দ্বীপ, হাতিয়া, যে উপকূলীয় অঞ্চলের দিকেও বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে। এখানে অনেক অংশে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা থাকছে। কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি এবং বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে এবং প্রচণ্ড বজ্রপাত হওয়ার সম্ভাবনা। তাই চাষি ভাইরা একটু সাবধানতা অবলম্বন করবেন, বৃষ্টি আসার আগে নিরাপদ স্থানে অবস্থান করবেন। আর এই মুহূর্তে যদি তাপপ্রবাহটা আমরা একটু নজর করি, দেখি কেমন থাকতে পারে তাপপ্রবাহ আগামীকাল থেকে। যদি একটু আমরা নজর করি তাপপ্রবাহ, দেখুন সর্বোচ্চ তাপপ্রবাহ বেশিরভাগ অঞ্চলে দেখুন, আমরা ম্যাপে দেখাচ্ছি, ঢাকায় কিন্তু 32-এ থাকবে এবং সিলেটের উপরে 31 পর্যন্ত, এবং রংপুর বিভাগে 31 উঠতে পারে, রাজশাহীতে 31, এবং এদিকে খুলনা বিভাগের উপর যদি একটু দেখি আমরা, এখানে 32, বরিশালে দেখুন 30, কলকাতায় 32, খড়গপুরে 32, জামশেদপুরে কিন্তু 30, ধানবাদে
33, দুর্গাপুরে 32, বাঁকুড়ায় 34, এদিকে সিউড়ি 33 পর্যন্ত, কাতুয়া এবং শান্তিপুর সব এলাকা জুড়ে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কম। আগামীকাল থেকে তাপপ্রবাহ কিন্তু আরও নামতে দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় মূলত তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কমে গেছে। বেশ কিছুদিন তীব্র তাপপ্রবাহ থাকলে এবার তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ কোনো ধরনের বঙ্গোপসাগরের বুকে নেই। যদি সমুদ্র অঞ্চল যদি আমরা একটু নজর করে দেখো, আগামী কয়েকদিন আপডেট করে দেখলে 5-6-7 দিন কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার আভাস কিন্তু উঠে আসছে না, স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। যদি পরিবর্তন করতে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।